রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিন বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জায়ুন ইনদা জামবিহি। ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট পুরে খায় আর পরশী না খেয়ে রাত্রি যাপন করে, ওই ব্যক্তি মুমিন না। সার্টিফিকেট দিচ্ছেন আপনাকে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি সার্টিফিকেট দিচ্ছেন, ও মুমিন না। আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না, ওই ব্যক্তি মাইয়াশবা ওয়া জারুহু জাইউন ইনদা জামবি, ওই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না যে ব্যক্তি পেট পুরে খায় আর পার্শ্বের মানুষ না খেয়ে থাকে। ঈদ তো করলেন, কুরবানিও করলেন, কিন্তু একটু চিন্তা করেছেন যে ওখানে একটা পরিবার আছে, তার 3টা সন্তান, একটা বিধবা মহিলা, স্বামীটা মারা গেছে। আমি 20,000 টাকার একটা কুরবানি করলাম, 30,000 টাকার কুরবানি করলাম, আমি এই মহিলাটাকে একটা কুরবানি দেই, ও কুরবানি করুক, বাচ্চাদের নিয়ে যদি খেতে পারে। বলেন তো বাংলাদেশের মানুষের এই চিন্তাটা আছে? একজনও করে। আপনি কে বলেছে একটাই কুরবানি দিবেন? আপনি তো 10টা 15টা 20টা কুরবানি করার হক রাখেন। একজন মহিলা এবার বলছেন, আমি এত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, তিনি বলছেন আমি 50টা কুরবানি এবার দরিদ্র মানুষকে দিয়েছি। মহিলা মহিলা আমি বললাম যে এটা করলেন কেন? বাংলাদেশে তো করে না। উল্টা বলছে যে কোন এক বক্তব্যে শুনেছিলেন আপনি বলছেন যে কুরবানিও মানুষকে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, একজন হলেও তো আমলটা করেছেন, আরো অনেকে করেছে হয়তো, আমি জানি না, কিন্তু একজনের কথা বললাম। একটা একটা করে দিতে দিতে উনি দাম ধরেছেন 20,000 করে। আলহামদুলিল্লাহ, 20,000 টাকার একটা ভালো কুরবানি পাওয়া যাবে। উনি ওই চিন্তাটা করেছেন। শুধু আমি কুরবানি করব কেন? আমি যারা আরো দরিদ্র মানুষ আছে, আর মানুষটা পেয়ে কত খুশি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষটাই 20,000 টাকা পেয়ে কুরবানি দিতে পেয়ে কত খুশি। বলছে যে আন্টি, আমি জীবনেও কুরবানি দিইনি, আজকে আপনি টাকাটা দেওয়ার কারণে আমি কুরবানিও দিতে পেরেছি, আর বাচ্চাদের নিয়ে আমি আনন্দে গোস্তও খেতে পেরেছি। আলহামদুলিল্লাহ, কি আনন্দটা! আচ্ছা, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে আটকাবেন? বলেন তো দেখি, মনে হয় আটকানোর কোনো সুযোগ আছে? তার তো সে কাজ করেছে। আপনি প্রতি ঈদেই নতুন নতুন জামা কাপড় কিনেন, সন্তানদেরকেও দেন, কিন্তু আপনি চিন্তা করেন তো, পাশে একজন এতিম আছে, ওর বাড়িতে খাবারও নাই, আপনি কিভাবে? একটু ভাবেন যে আপনি কোনোদিন তাকে একটা পোশাক কিনে দিয়েছেন? ছোট্ট একটা বাচ্চা আছে, তারও কিন্তু মন চায়। বা আপনার ছেলেকে যখন দেখবে খুব সুন্দর পোশাক পরেছে, তখন ওই এতিম বাচ্চাটা বলবে আমার বাপ নাই, বাপ বলে ডাকতেও পারি না, তার বাপ আছে, সুন্দর পোশাক দিয়েছে, কিন্তু আমার বাপ নাই, আমাকে কেউ দেওয়ারও নাই। সবচেয়ে বড় কথা হলো, একটু কি মাথায় চিন্তা আসে কোনোদিন যে আমার সন্তানটা, আমি কোথায় আছি খোঁজ নাই, আব্বু কখন আসবে, তখন আব্বুর সাথে বসে খাবো। যদি আজকে আপনি চলে যান, কালকে বাচ্চাটা কি হয়ে যাবে? কি হবে? আর কাউকে সে আব্বু বলে ডাকতে পারবে না। ওই চিন্তাটা যেদিন আপনার মাথায় আসবে, সেদিন ওই এতিম বাচ্চাটাকেও আপনি 5টা টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন। পোশাক না দেন, 2 কেজি চাল কিনে দিলেন, অন্তত ফিল করলেন, আপনি একটু চিন্তাটা করলেন যে আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে যদি আজকে আমার কিনে নেয়। আল্লাহ নিয়ে নেই না, এতিম কোনোদিন হবেন না আপনি, ফাইনাল হয়ে গেছে কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান
ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি মিসকিনান ইয়াউমাল কিয়ামাতি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে জীবিত রাখো মিসকিন অবস্থায়, আমাকে মৃত্যু দান করো মিসকিন অবস্থায়, আর কাল কিয়ামতের মাঠে মিসকিনদের দলে আমাকে হাসুর করাই দিও। মা আয়েশা বলছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, এমনি দরিদ্র মানুষ, এরপরে আপনি এই দোয়া করেন কেন? মিসকিন অবস্থায় বেঁচে থাকে, মিসকিন অবস্থায় মৃত্যুদান, আমার যেন মৃত্যু হয়, এই দোয়া করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, ইয়াদখুলুল জান্নাহ ফুকারাউল মুমিনিন বিখামসিমিয়াতি আমিন। আয়েশা, আমি দোয়া কেন করি? কাল কিয়ামতের মাঠে দেখবা এই দরিদ্র মুমিনরা 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। বিখামসিমিয়াতি আমিন, জান্নাতে ঢুকবে 500 বছর আগে। আর আল্লাহর নবী প্রথম জান্নাত উদ্বোধন করবেন। আমি এই জন্য দোয়া করি আমি না মিসকিন অবস্থায় থাকি, কারণ মিসকিনদের মর্যাদা অনেক বেশি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা লা তারুদ্দিল ফুকারা মিসকিনান, তুমি মিসকিনকে ফেরত দিয়ে নাও, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা হলেও, একটা খেজুর না, একটা খেজুরকে একটা ভাগ করো, ওরে একটা ভাগ দাও। ওয়াহিব্বিহিম, তুমি তাদেরকে ভালোবাসো। ওয়াকররিবিহিম, তুমি তাদের কাছাকাছি থাকো। এরপরে বলছেন, ফায়ুকাররিবুকিল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তুমি যদি মিসকিনদের কাছে থাকো তা আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমাকে তার পাশে রাখবেন। তাহলে মিসকিনদের সাথে থাকলে জান্নাত। 1702 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবগুনি দুআফাকুম, তোমাদের দরিদ্র ব্যক্তিদেরকে আমার কাছে নিয়ে আসো। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ ওই দরিদ্র অসহায় পীড়িত বিধবা এতিম মিসকিনদের কারণেই আল্লাহ তোমাদেরকে রুজি দান করে। ফাইন্নামা তুরযাকুন ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, এবং তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তাদের কারণে। মানে আমরা খুব বড়াই করি, তা আমরা উপার্জন করেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের রুজি দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়াই হয়েছে, ওসিলা কারা? ওই দরিদ্র মিসকিন অসহায় ব্যক্তিরা, তাদের কারণে। তুরযাকুন ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, যত সাহায্য আসে তাদের কারণে আসে। শুধু তাই নয়, তাদের কারণে আমাদের দোয়াও কবুল হয়। নাসাইর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন অসহায় মানুষকে, যেমন আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার সময় খুঁজে খুঁজে বের করতেন অসহায় কারা আছে, যেন যুদ্ধে জয়লাভ করা যায়, তাদের দোয়ায় আল্লাহ রাসূল তাদেরকে সাদাকা দিয়ে তারপরে যুদ্ধে অংশগ্রহণ করতেন। মানে তাদের দোয়া কবুল হয়।